রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি কথা বলেছিলাম কিন্তু কোনো কারণে হয়তো আমার ভয়েস আসেনি, ওই জন্য আবার ভয়েস দিতে হলো। মানে বাড়ি থেকে বের হলেই, মানে ঘর থেকে বের হলে বাড়ির সামনে দেখতে পাবেন অনেকগুলো গাড়ি বা পাশের বাড়ি গান বাজছে, তখন বোঝা যাবে যে আশেপাশে মানুষজন আছে। কিন্তু অন্য কোনো দিন কিন্তু বোঝাই যায় না মানুষজন আছে। কালকে থেকে শরীরটা আমার অনেকটাই ভালো, আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাব। আর বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল আমাদের বাড়ি মাতাজি এসেছিলেন, মাতাজি প্রভু দুজনেই এসেছিলেন। তো এসে আমাদের দিয়ে গেছে, দেখুন কত সুন্দর লঙ্কা। আমি লঙ্কা দেখে তো অবাক হয়ে গেছি, লঙ্কার প্রেমে পড়ে গেছি, এত সুন্দর দেখতে। আমি এই লঙ্কাগুলো এই প্রথম দেখছি, আগে কখনো দেখিনি। এত ভালো লাগছে দেখতে, কালারটা দেখুন কত সুন্দর। বাইরে নিয়ে গেলে বেশ ভালো হতো, মানে কালারটা ভালো আসছে না, দাঁড়া, ক্যামেরাতে কালচে কালচে কালার আসছে, মানে ওর নিজের কালারটা কিন্তু আসছে না, কিন্তু যেরকমই আসছে আপনারা দেখেই বুঝতে পারবেন কালারটা এত সুন্দর। আপনারা হয়তো আগেও দেখেছেন, কিন্তু আমি এই লঙ্কাগুলোই প্রথম দেখলাম। খুব সুন্দর দেখতে, লঙ্কার প্রেমে পড়ে গেছি একদম। আর আমাদের গোপালের জন্য দিয়ে গেছে এই মিষ্টিগুলো। তো এখন ভগবানের পুজো করব, তো এই মিষ্টিগুলোই ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, আজ বাগান থেকে এই শাকগুলো তুলেছে, আর এই শাকের ডাঁটাগুলো রান্না করতে পারি আজ, দেখি। আর এই শাকগুলো ভাবছি আগে 2 দিন বাড়িতে রান্না করেছি, দেখি এখন কাউকে দিয়ে দিতে বলবো, সোনার বাবাকে। এই শাকগুলো টকটক লাগে খেতে, কিন্তু একদম খারাপও লাগে না কিন্তু। এই শাকগুলো থাক, রান্না করব না। দেখি ফ্রিজে কি সবজি আছে না আছে, দেখে তারপরে এই ডাঁটাগুলো রান্না করব। তো বন্ধুরা, কিছুটা ছোলার ডাল আর কিছুটা মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ঝিঙে আছে, ঝিঙে দিয়ে ছোলার ডাল মটর ডালের সেই জল বড়া বলে না, সেটাই রান্না করব। কিন্তু এই ঝিঙেটা দেখুন খারাপ মনে হচ্ছে, এখনো বানাইনি, পুরোটাই এই রকম খারাপ। কত পুরনো তার, ঠিক আছে। তো যাই হোক, 4টে ঝিঙে নিয়ে আসা হয়েছিল, তো তার থেকে এই দুটো রান্না করি, নাহলে এই ফ্রিজের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে। ভাবছিলাম শাক রান্না করব না, তারপর ভাবছি রান্না করি। তো বন্ধুরা, এখানে আমি ডাল পেস্ট করে নিয়েছি, এবার আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। একটু পাতলা হয়ে গেছে, জানি না মিশে যাবে কিনা। জানি না কি হচ্ছে, মিশে যদি যায় তাহলে আর আমি করবো না। কি বাবা, এই তো মিশেই যাচ্ছে। থাক, এইভাবে দেবো না আমি, তাহলে আমি তেলে বড়া ভেজে তারপরে এর মধ্যে দেবো। প্রথমে ভাবছিলাম যে বড়া ভেজে দেবো, তারপরে ভাবছি না, এরকমভাবেই দিই। বড়া ভেজে দিলে একরকম হয়, আর বড়া না ভাজলে আর একরকম হয়। তো একদম ওভেনটা বন্ধ করে দিয়েই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, দেখি না কেমন হয়। ডাল বাটা আমার পাতলা হয়ে গেছে, দেওয়ার পরে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, বড়াগুলো দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। আগে একদিন রান্না করেছিলাম হলুদ ছাড়া, মানে গত বছর রান্না করেছিলাম হলুদ ছাড়া, এবার রান্না করেছি হলুদ দিয়ে। এরকমভাবে একটুখানি উল্টে দিই, একটা একটা করে উল্টে দেওয়া তো সম্ভব না। দেখুন শক্ত হয়েছে, এই যে দেখুন, ঠিক আছে। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি শাকটা বানিয়ে শাক রান্না করি। তো বন্ধুরা, এখানে আমি রান্না করেছি শাক, আর এখানে ভেন্ডি সিদ্ধ, ভাত, আর এখানে তো আগেই দেখিয়েছি এই যে জল বড়া। বন্ধুরা, আমাদের বাগানের নতুন ফুল, কালকে এই ফুলটা দেখিয়েছিলাম,
কিন্তু এই হলুদগুলো ফুটেনি, আজকে এই ভিতরের হলুদগুলো ফুটেছে। মেঘের আড়াল থেকে এখন সূর্য বের হচ্ছে। ইনি এখন গাড়িতে উঠেছেন, ওর বাবা সিট বেল্ট পরিয়ে দিচ্ছেন, আর একজন গাড়ির পিছনে। ওর বাবা যাবে, আমিও যাব, আমরা গাড়িতে বসে থাকবো। আমরা চলে এসেছি লেক সাইড মলে। তো এখানে গাড়ি পার্ক করা হলো, আর ওই যে একজন বের হচ্ছেন। বন্ধুরা, আমরা কিন্তু জামা কাপড় শপিং করার জন্যে শপিং মলে যাইনি, আমাদের বিশেষ দরকারে শপিং মলে গেছিলাম। তবুও এই যে দেখতে দেখতে যাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো দেখতেই বেশি ভালো লাগে, কারণ ভীষণ দাম। আর সোনার বাবা বলছে ওর মাথায়ও চুল নেই, আমার মাথায়ও চুল নেই, কিন্তু এই ড্রেসটা বেশ ভালো লেগেছে। আর এই ড্রেসটা তো খুব সুন্দর। সোনার বাবার বলছিলাম যে এরকম একটা ড্রেস কিনে দাও, তারপরে বলছে চলো যাই। তারপরে আমাদের গন্তব্যস্থানের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে দেখছি বেশ ফাঁকা ফাঁকা শপিং মলের মধ্যে। তা আমি সোনার বাবাকে জিজ্ঞাসা করছিলাম আজকে কিছু আছে নাকি, এত ফাঁকা কেন? অন্য দিন তো এরকম ফাঁকা থাকে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি অ্যাপেল স্টোরে। তো আমাদের যেটা দরকার সেটাই নিয়ে নেব। না না, ফোন কিনবো না, এই যে ইয়ারপডস দরকার ছিল আমার, তো সেটাই নিতে এসেছি। গত বছর একটা কেনা হয়েছিল, কিন্তু আমি যতটুকু না ব্যবহার করেছি, আমারটা সোনার বাবাই ব্যবহার করেছে। এবার সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্যেই আর একটা নিতে এসেছি। আর সোনার বাবা একটুখানি আইপ্যাডে হাত দিয়ে দেখলো যে ছেলের জন্য একটা আইপ্যাড কিনতে হবে। আমি বলছি না না, এখন কিনে দিও না, পরে কিনে দিও। তো সেটা নিয়েই অনেক দিন ধরেই কথাবার্তা চলছে আমাদের দুজনের মধ্যে, যে সোনার বাবা বলে যে আইপ্যাড কিনে দেবে, আর আমি বলি যে না, এখন আইপ্যাড কিনে দিও না, কারণ আইপ্যাড কিনে দিলে বাচ্চারা গেম খেলা করতেই থাকবে। ওর থেকে টিভি দেখছে দেখুক, কিন্তু আইপ্যাড ফোন এগুলো এখন দেওয়া যাবে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি আইফোন 60 প্রো ম্যাক্স। আপনারা আগেও দেখেছেন, তবু আর একবার শেয়ার করে দিলাম, আমিও দেখে নিলাম। আর এখানে আমার ফোনের যে স্ক্রিন প্রোটেক্টর ছিল সেটা না ঘন ঘনই মানে ভেঙে যায় আমার হাতের থেকে পড়ে। তো এখানে আসা হয় ঘন ঘন, তার কারণ ওই যে আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা চেঞ্জ করার জন্যে। আর ওনাদের সঙ্গে কথা বলছিলাম, সোনার বাবাকে বলছিলাম যে আইফোন 18 কবে আসবে। আমার মনেই ছিল না যে 17 আসবে। তা বলছে আইফোন 18, এখনও 17 আসতে পারলো না, আবার আইফোন 18। এই নিয়েই কথা হচ্ছিল। তো সোনার বাবা বলছে আর আইফোন 18 আসবে না, তোমারটাই ভালো, মানে আমার তো আইফোন 13 প্রো ম্যাক্স, তো বলছে এটাই সব থেকে ভালো। এই সব মজার কথা বলছিল। তারপরে কথা বলতে বলতে এখানে আমার ফোনটা নতুনভাবে সেজে উঠলো। দেখে মনেই হচ্ছে না আমার ফোনটা অনেক পুরনো, মনে হচ্ছে যে একদম নতুন ফোন আমার। কিন্তু এই ফোনটা মানে বদলাতে হবে, এখন না, কয়েকটা দিন যাক, মানে 1 বছর যাক, তারপরে। এখন আর নতুন ফোন কিনবো না, আমারও ইচ্ছা নেই নতুন ফোন নেওয়ার। আর সোনার বাবার কাছে চাইলে ও দেবে, কিন্তু ইচ্ছা নেই নতুন ফোন নেওয়ার। এখন যেটা চলছে চলুক, পরে দেখা যাবে। নতুন হয়ে গেল আমার ফোনটা। See, you don't need to buy a new phone. You have a new phone now. Right there. ওটা আর ইচ্ছে করছে না লাগাতে। প্লিজ প্লিজ রমেশ। No, please. I'll go home and clean it. অ্যাপেল স্টোরে কাজ মিটে গেছে, তারপরে বাড়ি ফিরেই যাচ্ছিলাম। তারপরে সোনার বাবাকে বললাম চলো একটু ঘুরে ঘুরে দেখি, কিছু কিনি বা না কিনি, ঘুরে দেখতে বেশ ভালো লাগে। আর এই জিনিসগুলোর এতটাই দাম, ওই দেখতেই ভালো লাগে, নিতে আর ভালো লাগে না। এরকম ড্রেস নিয়েও বা কী করব, এরকম ড্রেস তো পরাই হয় না, বাড়িতে সব সময় থাকি, কোথাও সেরকম ঘুরতেও যাওয়া হয় না। ঘুরতে যাওয়া বলতে এই যে বাজার করা, মন্দির, আমাদের একটা সীমাবদ্ধ আছে, ওইটুকুনি জায়গায় ঘোরাঘুরি করি, তার বাইরে আর কোথাও যাওয়া হয় না। আপনারা হয়তো এতদিন ধরে আমাদের ভিডিও দেখছেন, আপনারা বুঝতেই পারছেন। ওই জন্যে কিছু কেনার থেকে দেখাই ভালো। আর আপনারা তো দেখেছেন আমি ইন্ডিয়া থেকে যে জামা কাপড়গুলো নিয়ে আসি, এখানে সেই জামা কাপড়ই আমার পরা হয়। যদি কখনো কোথাও ঘুরতে যাই তখন এই ড্রেসগুলো কিনে নেব। আর আমার বেশিরভাগ নিজেদের দেশে ড্রেস পরতেই বেশি ভালো লাগে, শাড়ি, তারপর চুড়িদার, এগুলোই বেশি ভালো লাগে।
ওই জন্য ওইগুলোই পরি। এগুলোও সুন্দর, এগুলোও ভালো। ওই যে সোনার বাবা যে জামাটায় হাত দিল না, ওর ওই ধরনের জামা পছন্দ। তো সোনার বাবা বলছে এই জামাগুলো কত সুন্দর, তাই না? আমি বলছি হ্যাঁ সুন্দর, কিন্তু খুব ছোট, আমার ভালো লাগে না। তারপরে দেখুন এখানে কত সুন্দর সুন্দর খাবার বিক্রি হচ্ছে, দেখেছেন আজকে কতটা লোকজন কম এখানে খাওয়ার, এখানে কত মানুষ থাকে, কিন্তু আজ না এখানে ভীষণ ফাঁকা। কেন কি জানি, মনে হয় এখন বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, সবাই হয়তো ঘুরতে গেছে, ওই কারণেও হয়তো শপিং মল ফাঁকা থাকতে পারে, কি জানি কি কারণে, কে জানে। শপিং মলের বাইরে না যে দেখুন এই জায়গাটায় কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এই জায়গাটায় এক এক সময় এক এক ধরনের ফুল দিয়ে সাজিয়ে রাখে, বেশ ভালো লাগে। এই গাছগুলো কিন্তু বেশি বড়ও করে না, এইটুকুই থাকে। তো বন্ধুরা আমাদের শপিং মলের কাজ মিটে গেছে, যেটা নেওয়ার দরকার নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছিলাম, তো ওখানে যাচ্ছি, ওদেরকে নিয়ে বাড়ি যাবো। কিসের আওয়াজ হচ্ছে? কি বলছি, কিসের আওয়াজ হচ্ছে? অনেকে জিজ্ঞাসা করেছে নাম্বার নেই, আমার নাম রয়েছে কেন? এটাই হচ্ছে নাম্বার, এখানে কাস্টমাইজ নাম্বার পাওয়া যায়, একটু পয়সা বেশি, মানে টাকা বেশি খরচ হয়, কিন্তু এরকম কাস্টমাইজ নাম্বার দেখা, এরকম কাস্টমাইজ নাম্বার পাওয়া যায়, তুমি যা চাইবে সেটা পাওয়া যাবে, যেগুলো অ্যাভেলেবেল থাকে আর কিন্তু একটুখানি পয়সা বেশি লাগে। কত বেশি লাগে, একটু বেশি লেগেছে, এটা রিয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলছিলাম। শপিং মল থেকে আমরা এবার বের হচ্ছি। আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে বেশ ভালো হতো। বৃষ্টি না হলে বাড়িকে জল দিতে হবে গাছ। পরিবেশটা কেমন গরম হয়ে গেছে বলো। তো আমরা এক দিদির বাড়ি গেছিলাম গাছ নিতে, সেখান থেকে গাছ নিয়ে আমরা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে এখন গাছে জল দেওয়া হচ্ছে, কারণ আজ বৃষ্টি হয়নি, মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। কারো গায়ে জল লাগবে, তুমি দিতে পারবে না। ওখানে তিনজনে মিলে গাছে জল দিচ্ছে। আস্তে 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 জল দিতে হবে। আন্দাজে জল দিচ্ছে দেখো। দেখো আমি পুরো ভিজে গেছি, আমার এমনি ঠান্ডা লেগেছে। 3, 2 খুঁজবে। আইফোন 18। কি? আইফোন 18। পুরো স্টপ। আরে ভগবান, আমি দেখাই। আমি এরকমই ভালোবাসি, ওই জন্যে আর ইয়ারফোন। সেই পেজেস ভগবান, আর এখানে আমি সেই- এরকম ভালোবাসি বলে সোনার বাবার কাছ থেকে এরকম নিয়েছি, কিন্তু ওটা তোর না, এটা আমার কাজের জিনিস। ছিটছিস ওরকম করে। আর এটা অন করে আচ্ছা, এখানে দেখার কিচ্ছু নেই জানিস। এই যে অন করে খুলতে হয়। কি প্যাকেটটা ফেলবি না কিন্তু, আমি গুছিয়ে রাখবো। এনো তা দেখ, এটা কি বলতো? আইফোন। হ্যাঁ ওটা আইফোন। এনো প্যাকেট এনো। প্যাকেটটা দিয়ে আমি গুছিয়ে রেখে দেবো। তোমার সেই জিনিসটা আছে? আছে তো না? আমার না। তোমার সেই জিনিসটা করছে তা আমাকে ব্লগ। তো বন্ধুরা আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি হচ্ছে নিশাচর, আমার ঘুমাতে অনেকটাই দেরি হয়। আর এই যে আমার পাশে আর একজন, আর ও বেশিরভাগ সময় মাথায় বালিশ দেয় না, আর বালিশে শুয়ে দিলেও আস্তে আস্তে বালিশ থেকে নেমে চলে আসে। ও হচ্ছে ঘড়ির কাঁটার মতন এরকম ঘুরপাক খায়। আর সোনা আজ আমাদের পাশে ঘুমায়নি, তার কারণ ওর বাবা বাড়িতে আছে, ওর বাবার কাছেই ঘুমাচ্ছে। আর ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবার কাছেই ঘুমায়, আমার কাছেও ঘুমাতে চায় না ওর বাবা বাড়িতে থাকলে। ও বলে যে বাবা একদিন বাড়ি থাকে আমি বাবার কাছে ঘুমাই। আমি আর বারণ করি না, যাও বাবার কাছে। কিন্তু মেয়েকে নিয়ে যদি ওর বাবা ঘুমাতে যায়, মেয়ে কিন্তু ঘুমায় না। আগেও অনেকবার বলেছি আপনাদের, মেয়ে আমার কাছেই চলে আসবে, ওর বাবা যেই ঘরে লাইট অফ করে দেবে সেই আমার কাছে চলে আসবে।
তো বন্ধুরা, আজকের দিনটা এইভাবেই কাটালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কিন্তু এখন ভালো আছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজ আর আমার শরীর খারাপ নেই। কালকে একদম আরও বেশি ভালো হয়ে যাব। তো বন্ধুরা, বাই বাই, রাধে রাধে।